হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আপনারা সকলেই জানেন। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা হয়। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সন কি বলতে চাইছেন আপনাকে, তার কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি কি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে শুরু করব আপনার কারেন্ট এনার্জি দিয়ে। আমার যে ভিউয়ার্স আপনারা দেখছেন, আমি আপনার কারেন্ট এনার্জি দিয়ে প্রথমে শুরু করব। আপনারা নিজেদের ইষ্ট দেবতার নাম স্মরণ করতে পারেন। কেউ যদি এখানে সিঙ্গেল থাকেন বা কারোর উপর যদি কারোর ক্রাশ থাকে, তাহলে তাদের জন্য কিন্তু এই রিডিং। আমার রিডিং কিন্তু সকলের জন্য, সর্বধর্মের জন্য। হুইল অফ ফরচুন, বিউটিফুল কার্ড এসছে আমার ভিউয়ার্সের জন্য। আমার ভিউয়ার্স এই পজিটিভিটিটা ক্লেম করবেন। রিডিংয়ের শুরুতেই এত সুন্দর একটা পজিটিভ কার্ড এসছে, আপনারা কিন্তু এই পজিটিভিটি ক্লেম করবেন। রিডিংয়ের শুরুতেই কিন্তু খুব সুন্দর বিউটিফুল একটা কার্ড এসছে। এই পজিটিভিটি ক্লেম করতে বলছি, কারণ আপনাদের জীবনে যেগুলো মনে হচ্ছে আপনাদের হতাশার কারণ হয়ে গেছে, নিরাশার কারণ হয়ে গেছে, সেগুলো কিন্তু ডিভাইন বলছে সেই সমস্ত অবস্ট্যাকলসগুলো কিন্তু সরে যাবে আপনাদের জীবন থেকে। যেখানে যা কিছু বাধা আপনারা দেখছেন, সেই ফেসগুলো কিন্তু চলে যাবে। এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশনও দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে। আপনার বার্থডেট, আমার যে ভিউয়ার্স দেখছেন তার বার্থডেটের মধ্যে 1, 28, 10, 19 থাকতে পারে। জানুয়ারি, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট এই মাসে আপনারা বেশি বর্ন হতে পারেন। প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে এখানে। আপনাদের জীবনে যে সমস্ত কার্মিক রিলেশনশিপ আছে, সেগুলো দেখা যাচ্ছে এন্ড হতে পারে। একটু খেয়াল রাখবেন। আপনাদের এই সপ্তাহতে দেখতে পারেন যে হয়তো আপনার জীবনে এমন কেউ ছিল যারা কিন্তু আস্তে আস্তে করে সরে যাচ্ছে, মানে কার্মিক রিলিজের এনার্জি। দীর্ঘদিন একটা কোনো প্রজেক্টের পেছনে হয়তো পড়ে রয়েছেন, বা একটা কোনো কাজের পেছনে আপনারা হয়তো পড়েছিলেন। সেই কাজটা কিন্তু দেখা যাচ্ছে ডিভাইন, সেই সাইকেলটা শেষ হয়ে একটা পজিটিভ সাইকেল কিন্তু শুরু হবে সেখানে। দেখতেই পাচ্ছেন এই কার্ডটা কিন্তু ভীষণ একটা পজিটিভ কার্ড। এটাকে অবশ্যই ক্লেম করবেন। এবং আপনার পার্টনারের সাথে যদি কারেন্ট সিচুয়েশানে সেপারেশন থাকে, সেখানেও সেই সাইকেলটা শেষ হয়ে একটা নিউ বিগিনিংয়ের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সের কিন্তু কারেন্ট এনার্জিতে আমি বলছি, এই রিওয়ার্ডগুলো, এই ভালো একটা পজিটিভিটির সাইড কিন্তু আপনার জন্য অপেক্ষা করছেন। এটাকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের শুরুতেই কিন্তু এই কার্ডটা এসছে, ভীষণ পজিটিভ একটা কার্ড এসছে। 7 অফ ওয়ান্ডস। আমার ভিউয়ার্সরা নিজেদেরকে প্রোটেক্ট করছেন, একটু হতে পারে বেশি ওভার প্রোটেক্টিভ হচ্ছেন আপনারা। আচ্ছা, ইদানিং কি আপনাদের সাথে এরকম হয়েছে যে আপনাদের সম্বন্ধে অনেকে গসিপ করছে, বা আপনাদের ফ্যামিলিতে হয়তো অন্য কেউ এসে আপনার সম্বন্ধে কিছু উল্টোপাল্টা বলে দিয়েছেন? দেখা যাচ্ছে এমন কেউ রয়েছে যারা আপনার সাকসেসকে দেখে হয়তো তাদের মনের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, এবং তারা আপনাকে নিয়ে অনেক কথা বলছে। আপনার অতীতে কোনো কাজ হয়তো এমন কিছু, হয়তো সেরকম কিছু নয়, কিন্তু সেগুলোকে নিয়েও দেখা যাচ্ছে কথা বলছে। তাদের মাথা ব্যথার কারণ হচ্ছে এই ব্যাপারটা, তাদের মাথা ব্যথার কারণ হচ্ছে দেখা যাচ্ছে তারা কিন্তু আপনার সম্বন্ধে উল্টোপাল্টা কথা নানা জনের কাছে বলে বেড়াচ্ছে। যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। সকলের সাথে এনার্জি ম্যাচ হবে সেটা আমি বলবো না। যাদের সাথে এনার্জি ম্যাচ হবে তারা অবশ্যই বলবেন। দেখা যাচ্ছে আপনাকে নিয়ে গসিপ হচ্ছে, আপনাকে নিয়ে অনেক কথাবার্তা মানে বলা হচ্ছে। ফ্রেন্ড সার্কেলে হতে পারে, রিলেটিভসের মধ্যে হতে পারে, হয়তো বাইরে থেকে এসেও আপনার ফ্যামিলিতেও হয়তো কেউ কেউ বলে যাচ্ছে। এই জন্যে আপনি দেখা যাচ্ছে অনেক বেশি ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছেন। এই ওভার প্রোটেকশনটা এই জন্যই আপনার মধ্যে এসছে যে আপনি এই ব্যাপারগুলোকে মেনে নিতে পারছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনি ভেঙে পড়েননি, আপনি বরং সেই ব্যাপারগুলোকে কাটানোর জন্যই প্রচেষ্টা করছেন, এবং লড়াইয়ের জন্য আপনি প্রস্তুত। এখানে দেখা যাচ্ছে হতে পারে কারো কোর্ট কেসও হয়তো ওপেন হতে পারে, হয়তো ধমকি দিয়েছেন যে বেশি বাড়াবাড়ি করলে আপনি আইনের পথে যাবেন। যাদের যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি জানো, আমি কিন্তু বলেছি প্রথম কার্ডটা ডিভাইন কিন্তু দেখিয়েছে আপনার জন্য ভীষণ পজিটিভ এসেছে। আপনার কারেন্ট এনার্জিতে আপনি কিন্তু সাকসেস পাবেন। আপনার জীবনে যা নেগেটিভিটি আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। যারা যারা আপনার পেছনে বলাবলি করছে, আপনাকে নিয়ে হাসাহাসি করছে, বা আপনার কাজের সমালোচনা করছে, তারা কিন্তু দূরে চলে যাবে, সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এইগুলো আমি দেখতে পাচ্ছি, যেগুলো এসছে আমি সেটাই দেখছি। কিং অফ কাপস, বিউটিফুল। কিং মানে কি? কিং মানে হচ্ছে ভীষণ একটা স্ট্রং পার্সোনালিটি।
আমার ভিউয়ার্সরা কিন্তু নুয়ে পড়েনি, তারা ভেঙে পড়েনি, তারা কিংয়ের এনার্জিতে রয়েছে। দেখুন আপনারা কিংয়ের এনার্জিতে রয়েছেন এবং আপনাদের মনে যথেষ্ট ইমোশন আছে, আপনারা সকলের জন্য ভাবেন, কিন্তু এখন হয়েছে কি আপনি নিজেকে ওভার প্রোটেক্টিভ করে ফেলছেন আপনার ইমোশনকে, আর আপনি দেখাচ্ছেন না, যেটা আপনি আগে করে আপনার মনে হয়েছে ভুল হয়েছে। যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন আপনারা আগে অনেক ইমোশন নিজে শো করেছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনি ইমোশন শো করে আপনি ভুল করেছিলেন, কারণ আপনি তার ন্যায্য মূল্য পাননি, আপনি সেখানে প্রায়োরিটি পাননি, সেই জন্য এখন আপনি নিজের এনার্জিকে খানিকটা কন্ট্রোল করে ফেলেছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনি যথেষ্ট ইমোশনাল, আপনি সকলের জন্য ভাবেনও, কিন্তু এক্সপ্রেস আপনি করছেন না, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আপনি নিজেকে যথেষ্ট স্ট্রং পার্সোনালিটিতে পরিণত করেছেন এবং আপনি নিজের ইমোশনকে এখন হাইড করতে শিখে গেছেন, কিন্তু আপনার মধ্যে সহানুভূতি, মানবিকতা সবটাই কিন্তু রয়েছে। ভীষণ সুন্দর আছে আমার ভিউয়ার্সের এনার্জি, যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। আপনারা একটা ভাঙনের মধ্যে দিয়ে গেছেন, একটা ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে গেছেন, তার টাওয়ার কার্ডটা ভীষণ নেগেটিভ একটা সিচুয়েশন শো করছে, কিন্তু দেখুন তার সাথে ডিভাইন কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছে, আপনার যদি আঘাত লাগে ডিভাইন কিন্তু আপনাকে মলমটাও দিয়েছে। ভীষণ পজিটিভ এনার্জি আছে, এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে এখানে দেখাই যাচ্ছে আমার ভিউয়ার্সরা ভাঙনের ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে গেছেন, আপনার জীবনে একটা রস্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু আপনাকে ডিভাইন কিন্তু মলমটা দিচ্ছে। এখানে কিন্তু ডিভাইন বলছে যে সিচুয়েশন যা কিছু আপনি ফেস করেছেন, যার জন্য নিজেকে আপনি প্রোটেক্ট করেছেন, প্রত্যেকটা কার্ডের মিনিং বুঝুন। ট্যারো রিডিং এমনি হয় না, প্রত্যেকটা এনার্জি কিন্তু আসে। যে ভাঙনের মধ্যে দিয়ে গেছেন আপনি নিজেকে প্রোটেক্ট করেছেন, ডিভাইন কিন্তু প্রথমেই মলমটা দিয়েছে এবং আপনি নিজের ইমোশনকে হাইড করতে শিখে গেছেন, আপনি এতখানি এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন। আপনার জীবনে নিউ বিগিনিং হবে, এটা আপনার কারেন্ট এনার্জি আমি দেখে নিলাম। আমি আপনার পার্সনের কারেন্ট এনার্জি দেখবো। যাদের যাদের সাথে এত দূর অবধি রিডিংটা ম্যাচ হয়েছে তারা অবশ্যই রিডিংটা কন্টিনিউ করবেন, এখানে কিন্তু দেখাই যাচ্ছে। আর ধারালো জিনিস এই সপ্তাহে একটু সাবধানে ব্যবহার করবেন। আমার রিডিং গত সপ্তাহে যারা দেখেছেন তাদেরকে কিন্তু আমি অনেক সাবধানবাণী দিয়ে দিয়েছিলাম, তাদের অবশ্যই তারা যদি বলেন তারা ভালো লাগবে। আপনার পার্সনের কারেন্ট এনার্জি আমি দেখে নেবো, এত দূর অবধি কিন্তু আমি আপনার কারেন্ট এনার্জি দেখেছি। আপনার পার্সনের কারেন্ট এনার্জিতে প্রথমেই দেখা যাচ্ছে ডেথের এনার্জি, বৃশ্চিক রাশির এনার্জি। তার বার্থ ডেটের মধ্যে 13, 22, 4 থাকতে পারে। জানুয়ারি, মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারি মান্থ বর্ন হতে পারে। ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন এবং আপনার ক্ষেত্রেও এসছে টাওয়ারের কিন্তু কার্ডটা। একটু আগেই কিন্তু আমি দেখেছি টাওয়ারের কার্ডটা আপনারও এসছে, আপনার পার্সনের ক্ষেত্রে এসছে ডেথের কার্ড, মানে পুরোপুরি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কিন্তু ডিভাইন বলেই দিচ্ছে এটা ডিভাইনলি গাইডেড একটা কানেকশন। যেটাই হোক, ডেথ মানে কি, ডেথ, টাওয়ার, এই নেগেটিভ কার্ডগুলোর মানেটা কি, ডিস্ট্রাকশন, সমস্তটা শেষ হয়ে গেছে, যেখানে আর কোনো কিছু পুনরুত্থানের কোনো ব্যাপারই নেই, কোনো আশা নেই, আপনাদের মধ্যে কোনো এক্সপেকটেশনই নেই যে এই সিচুয়েশন আর এই রিলেশনশিপ কেন বলবো, জীবনের যে কোনো ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে হোক, স্টাডির ক্ষেত্রে হোক, যে কোনো সমস্যা আপনার মনে হচ্ছে, আপনার হয়তো এমনও শরীর খারাপ হতে পারে কিংবা আপনার ফ্যামিলিতে কারোর হতে পারে, আপনার মনে হচ্ছে যে এর থেকে বাজে সিচুয়েশন আসবে না, ডিভাইন দেখিয়ে দিচ্ছে এর থেকে বাজে সিচুয়েশন আসবে না। হতেও পারে যে লিটারেলি হয়তো কারোর বাড়িতে কেউ ভীষণ অসুস্থ রয়েছে এবং লিটারেলি কারোর ফ্যামিলিতে এরকম কোনো দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে, যেটা বুঝতেই পারছেন কারোর এনার্জি দেখে খুব নেগেটিভ এনার্জি, ডেথের মতো সিচুয়েশন কিন্তু ঘটতে পারে, সাবধান হতে পারে, এরকম সিচুয়েশন কিন্তু হতে পারে। কিন্তু ডিভাইন দেখাচ্ছে একটা ডেথ মানে কি, একটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু একটা নতুন করে শুরু হওয়া, এটাই হচ্ছে কথা। ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে এবং ডিভাইন কিন্তু দেখিয়ে দিয়েছে প্রথমেই যে আপনার জীবনে একটা সাইকেল শেষ হবে এবং সেই জন্যই ডেথের কার্ডটা দেখুন, টাওয়ারের কার্ড, ডেথের কার্ড, ডিভাইন আগেই সব কিছু প্ল্যান করে রাখে। আপনার জীবনে একটা সাইকেল শেষ হয়ে নিউ বিগিনিং হচ্ছে। এই যে নেগেটিভ এই কার্ডগুলো দেখাচ্ছে যে আপনি কতখানি বাজে থেকে বাজেতর সিচুয়েশানে, রস্ট সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু আপনার জীবনে নিউ বিগিনিং হচ্ছে, সেটা কিন্তু স্ট্রংলি সেই ভাইবসটা এসছে, কিন্তু সেই ভাইবসটা ভীষণ স্ট্রং এসছে। আপনার পার্সনের এনার্জি আমি আরও দেখবো যে উনি আর কি চাইছে। আপনার পার্সনও দেখুন দুজনের মধ্যেই ইগো এত বেশি, আপনিও রয়েছেন কিংয়ের এনার্জিতে, আপনার পার্টনারও তাই, দুজনের মধ্যে ইগো, মানে এই সম্পর্কটা ইগো খুব রুল করেছে, সেটাই দেখা যাচ্ছে। কেউ কারোর কাছে হার স্বীকার করেনি। আপনার পার্টনারের মধ্যেও ভীষণভাবে দেখা যাচ্ছে ইমোশনাল হয়ে রয়েছে, আপনাকে নিয়ে অবসেশনের এনার্জি দেখা যাচ্ছে, আপনাকে স্পাই করে যাচ্ছে। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার চুপচাপ আছে, আপনার দিকে দেখছে না, আপনার কথা ভাবছে না, কিন্তু দেখুন
উনি আপনাকে স্পাই করছে, আপনি কি করছেন না করছেন সমস্তটা খবরাখবর রাখছে। সোশ্যাল মিডিয়াতে যদি আপনাদের রিলেশনশিপ গড়ে ওঠে, উনি সেখানে নজর রাখছে। আর যদি আপনারা পরস্পরের পরিচিত হন, সেক্ষেত্রেও আমি বলবো কেউ না কেউ রয়েছে যার মারফত আপনার পার্টনার কিন্তু আপনার খবরাখবর কিন্তু নিচ্ছে। এখানে আপনি নিজেকে পরে স্ট্রং করে এইরকম পাওয়ারফুল হয়েছেন, আর আপনার পার্সন প্রথম থেকেই এতটা ইগো। দেখুন, জেন্ডার স্পেসিফিক রিডিং কিন্তু নয়। আপনারা এটা বলবেন না যে আপনি মেয়েদের জন্য বলেন বা না, এটা কিন্তু সকলের জন্যে। আর এনার্জি কখনো ফিমেল মেল হয় না, একটা মেলের মধ্যে একটা ফিমেল এনার্জি, কিন্তু এগুলো আপনাদেরকে বুঝতে হবে। যারা ট্যারো রিডিং দেখছেন তারা আপনারা বুঝুন যে ফিমেল মানে শুধু ফিমেল হয়ে গেল, মেল মানে শুধু মেল হয়ে গেল, সেটা কিন্তু নয়। এক একটা সিচুয়েশন আপনাদের নিজের মনের ভাব আপনারা বুঝুন। এক একটা সিচুয়েশনে এমন হয় একটা মেলের মধ্যেও কিন্তু ফিমেলের মতো তার এনার্জি কিন্তু আসে, আবার একটা ফিমেলের মধ্যে সে স্ট্রং হয়ে গিয়ে মেলের মতো তার মধ্যে কিন্তু এনার্জি আসে। এনার্জি মানে এনার্জিই হয়, সেখানে জেন্ডার সেরম ম্যাটার করবে না, সেটা এনার্জি। একটা মেলের মতো ফিমেলের ভাইবস আসতে পারে, একটা ফিমেলের মতো ভাইবস আসতে পারে না, আসে। যারা ট্যারো রিডিং নিয়মিত দেখেন, যারা ট্যারো সম্বন্ধে জ্ঞান আছে, তারা কিন্তু জানবেন এই কথাটা। সুতরাং অনেকেই মাঝে মাঝে কমেন্টস করেন এটা কি শুধু মেয়েদের জন্য রিডিং হচ্ছে, না। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমি বলবো অত্যন্ত বিনয় সহকারে আপনারা রিডিং থেকে দূরে থাকুন, কারণ আপনাদের মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, আর আমি চাই না আপনাদের মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট হোক। এগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার পার্টনার ভীষণ ইগোতে আছে এবং প্রথম থেকে ইগোতে আছে। আপনি পরে স্ট্রং হয়েছে, আপনার পার্সন কিন্তু প্রথম থেকে ইগোতে আছে, কিন্তু ওনার মনে আপনাকে নিয়ে একটা এক্সট্রা অবসেশন আছে। এতটাই অবসেশন আছে যে আপনাকে মানে অন্য কেউ দেখবে, আপনি অন্য কারোর সাথে কথা বলবেন, সেটা উনি একদম পছন্দ করছেন না। হতে পারে এটাও হতে পারে আপনাদের মধ্যে একটা কারণ যে আপনাকে দেখুন নিজের লাইফ পার্টনার হিসেবে দেখেন। আপনার মধ্যে এমন কোনো অ্যাট্রাকশন পাওয়ার রয়েছে, মানে আপনার মধ্যে এত অ্যাট্রাকশন রয়েছে যেটাকে উনি কাটাতেই পারছেন না। আপনাকে নিজের জীবনের কুইন হিসেবে দেখছেন। সোলমেট কানেকশানে আছেন এখানে অনেকে, কিংবা টুইন ফ্লেম কানেকশানে রয়েছেন। এখন পুরোপুরি সেপারেশন, কিন্তু আপনার পার্টনার আপনাকে কী হিসেবে দেখছেন দেখুন। আপনি হচ্ছেন তার কুইন বা কিং। আবার এখানে কথা হবে, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি হচ্ছেন তাদের জীবনের লাইফ পার্টনার, মানে আপনাকে লাইফ পার্টনার হিসেবে দেখছে, কিন্তু আপনাকে নিয়ে ভীষণ জেলাসি। আপনি অন্য কারোর সাথে কথা বলতে পারবেন না, আপনি অন্য কাউকে দেখতে পারবেন না। মানে এটা একটা এত বেশি ওভার প্রোটেক্টিভ, ওভার অবসেস হয়ে রয়েছে আপনার পার্সন, কারণ তার মধ্যে এই এনার্জিটা এসছে বলে আমি বলছি। ভীষণভাবে ওভার অবসেসড হয়ে রয়েছে না আপনার পার্সন, এটা ঠিক নয়, এটা টক্সিসিটি। আপনাদের রিলেশনশিপে হয়তো এটাই কারণ। আপনারা অবশ্যই কমেন্টসে বলবেন যে এটাই দেখা যাচ্ছে যে আপনার পার্টনার না এই মানে এত অবসেশন দেখিয়েছে আপনাকে নিয়ে যে আপনার মনে হচ্ছে আপনার দম বন্ধ হয়ে গেছে। এই জন্য আপনিও সেপারেশনে চলে গেছেন আর উনিও ইগো দেখিয়ে চলে গেছে। ওনার এনার্জি আর কি আছে, মানে প্রত্যেক কটা কার্ডই আসছে এতটাই ইগো, স্টাবার্ন অ্যাটিটিউড। ভাঙবে তবু মচকাবে না, কিন্তু মনের মধ্যে আপনাকে নিয়ে ভীষণ প্যাশন আর অবসেশন। আপনার পার্টনারের কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, ভাঙবে তবু মচকাবে না, নিজের ইগো জেদ সব বজায় রাখছে, কিন্তু নিউ বিগিনিংও চান। মনের মধ্যে এত ইমোশনাল ফ্লো আছে। দেখুন, আপনি হলেন তার ডিজায়ার, আপনি হলেন তার উইশ ফুলফিলমেন্ট। এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে বলে আমি কিন্তু রাশি আর মেনশন করলাম না। নেম ইনিশিয়াল যদি বলেন AICGSH, ভি এসছে, MOPDGN, এইগুলো বেশি দেখা যাচ্ছে। আপনার পার্টনারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি তার উইশ ফুলফিলমেন্ট, আপনি তার ডিজায়ার। এই ব্যাপারটাকে শেষ করে এই সেপারেশনটা যত তাড়াতাড়ি শেষ হয় সেটাই উনি ভাবছেন। ভীষণ বিউটিফুল এনার্জি, প্রথম থেকে রিডিংয়ের এনার্জি কিন্তু খুব পজিটিভ আছে। 10 অফ পেন্টিকলসের এনার্জি, ফ্যামিলির কার্ড। আপনার পার্টনার কোনো দিকেই ফোকাসড হতে পারছে না, চাইছেন ভীষণভাবে ইগো যে কেন আপনার কথাই ভাববেন, কিন্তু 24/7 আপনার কথা তার মনের মধ্যে ঘুরে যাচ্ছে, পারছেন না, পালাতে পারছেন না, অবসেসড হয়ে গেছে। আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, পজিটিভিটি ক্লেম করবেন, প্রথম থেকেই এসছে, কিন্তু নিউ বিগিনিং হবে এখানে রিলেশনশিপে। আপনার কারেন্ট এনার্জিতে আপনি নিজেকে স্ট্রং করে ফেলেছেন, আপনি আর এই ধরনের টক্সিসিটি বরদাস্ত করতে চান না। হতেই পারে এটাই আপনাদের রিলেশনশিপে ব্রেক থ্রু, মানে ব্রেকআপের এটাই কারণ, কিন্তু ব্রেক থ্রু এখানে হবে, নিউ বিগিনিং এখানে হবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। পজিটিভিটি ক্লেম করবেন। আপনার পার্সনের কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে, আপনাকে নিয়ে ভীষণ প্যাশন আছে,
ভীষণ প্যাশন আছে, সাবধান। এবং আপনি তার উইশ ফুলফিলমেন্ট, নিউ বিগিনিং করতে চান। অনেকের ক্ষেত্রে আপনারা কমিটমেন্ট পেতে চলেছেন। যারা কমিটমেন্ট পাবেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু বলবেন। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেব। ভীষণ সুন্দর একটা রিডিং হয়েছে রবিবারে। ভিউয়ার্স, আপনাদের ভালো লাগলে রিডিংটা অবশ্যই বেশি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে সকলে এই এনার্জিটা রিসিভ করতে পারে। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো। বিউটিফুল এনার্জি এসছে। ডিভাইন কিন্তু এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে লাভার্সের এনার্জি কিন্তু রয়েছে। সোলমেট কানেকশান, আপনাদের মধ্যে যে বন্ডটা আছে এত সহজে সেই বন্ডটা তো হারাবে না। এবং এখানে ডিভাইন এটাও বলছে যে আপনাদের হয়তো রিলেশনশিপ দেখুন সবসময় যে সাকসেস হবে সেটাও কিন্তু নয়। 4 অফ পেন্টিকেলস, জেলাসিকে নিজের মনে স্থান দেবেন না। জেলাসি এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন আপনাকে নিয়ে অবসেসড হয়ে রয়েছে, আর আপনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি আপনার পার্সনকে নিয়ে অবসেসড। এবার হচ্ছে কি, আপনারা দুজনেই খুব বিউটিফুল, হ্যান্ডসাম লুকিং, গুড লুকিং, এবং আপনাদের অ্যাডমায়ারও অনেক বেশি, এবং সেটা নিয়ে আপনাদের মধ্যে ইনফিউরিটি কমপ্লেক্সও রয়েছে, যেটা নিয়ে সেপারেশন। আপনারা দুজনেই দুজনকে নিয়ে ভীষণ ডাউট করেন। ডিভাইন কিন্তু দেখাচ্ছে এটা আপনাদের একটা সোলমেট কানেকশন। দেখুন কার্ডটা দেখুন, ভীষণ সুন্দর একটা কার্ড এসছে। জেলাসি করতে বারণ করেছে কিন্তু ডিভাইন, একদম বদমাইশি নয়, জেলাসি করবেন না আপনারা। সবাই ভীষণ ভালো থাকুন। রিডিংয়ের পজিটিভিটি অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনাদের সাথে ম্যাচ হলে আমি কার্ডটাকে রাখবো। এত সুন্দর একটা কার্ড। রিডিংয়ের এনার্জি আপনাদের সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবো, যেটা ভীষণ জরুরি। নতুন ভিউয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।